আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে দেখবো যে আমরা রিলস কিভাবে আপলোড করতে পারি আমাদের ফেসবুক পেজে। ক্রিয়েটিভ স্টুডিও কিন্তু এটা অ্যালাউ করতেছে না, ফেসবুক নিজে বন্ধ করে দিছে। আমরা গুগল ক্রোমে মেটা বিজনেস সুইট এবং তারপরে প্রথম যে লিঙ্ক ফেসবুক বিজনেস যে ওইটার মধ্যে ক্লিক করব। দেন এটা অবশ্যই ডেস্কটপ মোডে অন করতে হবে, ঠিক আছে, আপনার ব্রাউজারটা। দেন আমাদের পেজটা খুলে যাবে। ফেসবুক অবশ্যই আগে থেকে লগ ইন করা থাকতে হবে, আপনার যে আইডিটা সেটা আইডির আন্ডারে তো ফেসবুক পেজ থাকে, এই জন্যে এখান থেকে ফেসবুক পেজ আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপর আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিলের মধ্যে ক্লিক করবেন। দেন অ্যাড ভিডিও একটা অপশন পাবেন। তারপর আপনার পছন্দসই যে ভিডিওটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আরও কিছু অপশন এখানে খুলে যাবে, যেমন ডিসক্রিপশন লিখতে পারেন আপনি, অবশ্যই ভিডিওর একটা শিরোনাম দিতে পারেন এবং এখানে অটোমেটিক কিছু থাম্বনেইল জেনারেট হয়ে যাবে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। অথবা আপনি চাইলে কাস্টম আপলোড ইমেজ করতে পারেন, মানে থাম্বনেইল অ্যাড করতে পারেন। আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে পরবর্তীতে আমরা নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এখানে মিউজিক লাগানো এবং এখানে টেক্সট লেখা ভিডিওর উপরে, তারপরে ভিডিওকে ইনহ্যান্স করা, মানে আরও একটু উন্নত করা, মানে ভালো করা। তো সেটাও আপনি করতে পারেন। এই চারটার অপশনের যে কোনো অপশন আপনি এখান থেকে এডিট করতে পারেন। দেন নেক্সটের মধ্যে আমরা ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে আমাদের সামনে যে অপশনটা খুলে যাবে সেটা হচ্ছে আমরা একটা প্লেলিস্ট অ্যাড করতে পারি এখানে। তো আমরা প্লেলিস্টে একটা অ্যাড করবো। প্লেলিস্টে আমরা ক্রিয়েট প্লেলিস্টের মধ্যে ক্লিক করে দিলাম, অপশনটা অন করে দিলাম। এডুকেশনাল নামে আমরা একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নিলাম। এবং এখানে অপশন দেখতে পাচ্ছেন উপরে তিনটা, সেটা হচ্ছে পাবলিশ নাও অথবা স্কেডিউল, সেভ অ্যাজ ড্রাফট, এই সবই কিন্তু উপরে দেখতে পাচ্ছেন। তো আমরা যদি চাই যে এখনই শেয়ার করব অথবা এটা স্কেডিউল করে দিব, মানে আমি পরবর্তী কোনো এক সময় এটা অটোমেটিক পাবলিক হয়ে যাবে, এখানে তারিখ এবং ডেটটা আমি সেট করে দিতে পারি এবং এটা ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারি। পরবর্তীতে আমি এটা পাবলিক করব। আমি এই তিনটার যে কোনো একটা অপশন বাইসা নিতে পারি। তো তারপরে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করব। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পরে আপনার ভিডিওটা প্রসেসিংয়ে চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু মাত্র 1 মিনিট ধারণা করি আর কি, আমার যে ধারণা আমি করি আপলোড করার সময় যেটা দেখি সেটা হচ্ছে মাত্র 1 মিনিটের মধ্যে কিন্তু আপনি আপনার আপলোড করা রিলসটা কিন্তু দেখতে পারবেন আপনার কন্টেন্ট লিস্টের মধ্যে।